দলে দলে এদেশে ঢুকে পড়েছে বাংলাদেশি জঙ্গিরা। তাদের টার্গেট সীমান্তের এপারও। স্থানীয়দের মধ্যে জিহাদের বার্তা ছড়ানোর কাজে তারা ব্যস্ত। নাশকতার জন্য দায়িত্ব নিয়ে তৈরি করছে লোন উলফ। জিহাদিরা জাল ছড়িয়েছে ত্রিপুরা থেকে বাংলা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। এভাবেই বাংলাদেশ সীমান্ত ধরে জাল বিছিয়েছে বাংলাদেশ থেকে ঢুকে পড়া জিহাদের দল। খাগড়াগড় কাণ্ডের পর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম আর বর্ধমানে জিহাদির খোঁজ মিলেছিল। তবে তারপর নিজেদের সক্রিয়তা আরও বাড়িয়েছে জিহাদিরা। নতুন করে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা আর হাওড়াতেও ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। একথা মেনে নিচ্ছেন ভারতের গোয়েন্দারা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ থেকে মালদহে জাল নোট আর আফিমের কারবার চালাতো জঙ্গিরা। গোয়েন্দাদের তৎপরতা বাড়তেই বদল হয়েছে তার কেন্দ্র। কোচবিহার সীমান্তে সরে গেছে সেই আফিমের কারবার। গোয়েন্দারা বলছেন এটাই প্রমাণ করে এদেশে কতটা তৎপর জিহাদিরা। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলে এরা। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে, অবৈধ মাদ্রাসাগুলোকে কাজে লাগিয়ে চলছে জিহাদের প্রচার। এ রাজ্যে গা ঢাকা দিলেও চুপ করে বসে নেই জিহাদিরা। তার বড় উদাহরণ আইসিস জঙ্গি মুসা। মুসা কোথায় কি করবে, কিভাবে হামলা চালাবে, সেসব দায়িত্ব নিয়ে ঠিক করে দেন আবু সুলেমান। এ রাজ্যে গা ঢাকা দেওয়া সুলেমানই মুসাকে পরিকল্পনা করে দিয়েছিল। খালি মুসা নয়, এভাবে একাধিক যুবককে সন্ত্রাসের উৎসাহ দিয়েছে বাংলাদেশের জঙ্গি নেতারা। নাশকতার পরিকল্পনা থেকে রসদ দেওয়া সবটাই করছে তারা। জঙ্গিদের টার্গেট এ রাজ্যেও শরিয়াতের আইন প্রতিষ্ঠা করা। সেজন্য সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করছে তারা। গোপনে ছড়িয়ে দিচ্ছে বিদ্বেষ। বাংলাদেশ থেকে আশ্রয় নেওয়া মুক্তমনা মানুষজন আর তাদের আশ্রয়দাতারাও জঙ্গিদের টার্গেট। যে কারণে আসছে তারা বিভিন্ন মাদ্রাসায় তারা ঢুকে পড়বে এবং পরবর্তীতে আস্তে আস্তে এখানে কিন্তু জিহাদি কর্মকাণ্ড চালানো। ম্যাক্সিমামই দেখা যাবে যে জিএমবি সদস্য অথবা তারা আনসারুল বাংলা টিমের কেউ অথবা হেফাজতে ইসলামের বেশধারী কোনো একটা জঙ্গি। ইদানিংকালের কয়েকটি সংঘর্ষেও এদের ভূমিকা ভাবাচ্ছে গোয়েন্দাদের। সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। আমি সমীরবাবুর কাছে আসবো। এখানে যে আমরা দেখেছি দু দেশের মধ্যে এত ইন্টেলিজেন্স রয়েছে, এরকম দু দেশের পক্ষ থেকে দাবি করা হয় ইত্যাদি, কিন্তু তা সত্ত্বেও এরকম পরিস্থিতি কেন? এটাকে রোখা কেন যাচ্ছে না? কারণ খাগড়াগড় কাণ্ডের পরও কেন এটাকে রোখা যাচ্ছে না? না, আমি যেটা চিরটাকাল যেটা মানে এইরকম অ্যান্টি জেহাদিস্ট আর অ্যান্টি টেররিস্ট অপারেশনে দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে সিক দেম আউট। হোয়াট ইজ দ্য সিক দেম আউট? যে ডোন্ট অ্যালাউ দেম টু সিট অ্যাট এ প্লেস। কারণ তুমি যদি তাদের এক জায়গায় বসার সময় দাও তাহলে কিন্তু অর্গানাইজেশন বাড়তে থাকবে। দে মাস্ট বি কেপ্ট অন দ্য রান এবং নো মার্সি উইথ দেম, নো মার্সি হোয়াটসএভার। যারা ভারতবর্ষের নিরাপত্তা সার্বভৌমত্ব তার বিরুদ্ধে হাতিয়ার তুলেছে, সে ওদেশের হোক এদেশের হোক, তাকে যথাযোগ্য শাস্তি তার প্রাপ্য। সুতরাং সেই জায়গায় আমার যেটা মনে হচ্ছে যে প্রথম থেকে আমরা যদি দেখি আইসিস যখন শুরু হলো তখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের তিনি কি স্টেটমেন্ট দিলেন যে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের মানে সেকুলারিজম এত বেশি স্ট্রং, আইসিস এখানে যে আসতে পারবে না। এখন সেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে আমাদের আরও বেশি হতে হবে। কারণ বারবার আমরা বলার চেষ্টা করছি যে এটা কোনো রকমেই ওখান থেকে সিরিয়া থেকে অপারেশন করবে না। হোয়াট ইজ লোন উলফ, যেটা তোমরা এটা দেখালে মুসার পদ্ধতিটা তো লোন উলফই ছিল, যদি সেটা সাকসেসফুলি করতে পারতো। না না হবে, একটা মুসার ফেল হয়েছে বলে তুমি মনে করো না যে উই হ্যাভ গট রিজন টু বি হ্যাপি। এখানে মিস্টার রাজনীতির কাছে আসবো। মিস্টার রাজনীতি, সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে? সমস্যাটা আমরা যেটা মানে ওদেরকে আমরা ব্যয়বি দল আমাদের নেই ওদেরকে খুঁজে বার করা। ওদের যখন আমরা একটা পাচ্ছি, ওরা যেই মুভ করে যাচ্ছে সেটা আমরা পাচ্ছি না। আমাদের গ্রাউন্ড ইন্টেলিজেন্স খুব লিমিটেড। আমাদের নিজেদের মানে ইনস্টিটিউশনাল গভর্নমেন্টাল নেটওয়ার্কটা লিমিটেড, উইক। ওরা দে আর কনস্ট্যান্টলি আমাদের থেকে ওপরে বেরিয়ে চলে যাচ্ছে। ওদের তো আর ভিসার পাসপোর্ট লাগে না। ওদের যেইভাবে নেটওয়ার্কটা তৈরি হয়েছে সেটা আমরা গ্রাস্প করতে পারছি না। এতদিন ধরে আমরা শুনেই আসছি যে এই প্রবলেমটা আছে, বাট টেল মি অন দ্য গ্রাউন্ড যে কী করা হয়েছে।
আমি রিপোর্টগুলো পেলে তো ইনাফ না, সেটা নিয়ে আমরা কিছু করেছি, মানে হঠাৎ করে আমরা এটা এখানে মানে স্টেট সেন্টারে কথা বলা হচ্ছে, এটা সব জায়গায় আমরা বলছি, সাউথ এশিয়াতে বারবার বলছি এটা একটা সলিউশন আমাদের একসঙ্গে বসে করতে হবে, যেখানে আমাদের ফেডারেল সিস্টেমে স্টেটদের একসাথে নিয়ে এটাকে চলতে হবে। যেহেতু ভারত এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও সন্ত্রাস দমনে যথেষ্ট তাদের সদিচ্ছা রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করেন, এবং ভারত এই সম্পর্কে যথেষ্ট দৃঢ় চেতা, সেখানে দাঁড়িয়ে কোথাও কি কোনো সিগনিফিকেন্ট পদক্ষেপের পথে এগোতে পারে দুই দেশ, অন্তত এবারের দ্বিপাক্ষিক বৈঠক সেটা কতটা ইম্পর্টেন্ট? আমরা একটা ডিফেন্স এগ্রিমেন্ট করতে চলেছি, শোনা যাচ্ছে যে সেটার মধ্যে অফকোর্স এর আগে তো আমি যেটা বলেছিলাম এক্ষুনি, যে ইন্টেলিজেন্স শেয়ারিং তো ওয়াজ অলওয়েজ পার্ট অফ আওয়ার বাইল্যাটারাল এগ্রিমেন্ট, এই টাইপের আমাদের কিন্তু কোথাও যেন গ্যাপ হচ্ছে, যে আমাদের এই সার্ভেলেন্স সিস্টেম বলুন বা যে জিনিসগুলো আমরা শেয়ার করতে পারি, আমাদের কনস্ট্যান্টলি অন কল যেটা করা হয় সেই জিনিসগুলো হয়নি। না, আমার কথা হচ্ছে যে আমরা নিশ্চয়ই করতে পারি, কেননা তাদের হু আর দ্য স্টেক হোল্ডার্স অ্যাট দি মোমেন্ট, স্টেক হোল্ডার্স হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার মধ্যে স্পেসিফিক্যালি যদি আমরা ইস্টার্ন স্টেটসগুলোকে দেখি, বেশ কিছু জায়গায় যে ছোটখাটো অশান্তির খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সময়, সেগুলোর মধ্যেও তো অনেকে একটা লিংক খুঁজে পাচ্ছেন। অ্যাবসলিউটলি, আমাদের কথা হচ্ছে যে এই যে ধর্মান্ধতা, এই যে মেরুকরণ, এটা আমাদের দেশকে কোথায় নিয়ে যাবে সেটা অনেক বেশি কয়েকটা সিট বাড়ানোর থেকে মানুষেরকে কীভাবে আমরা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেষ্ট হতে হবে। তা নাহলে যে দিকি দিকি যে আগুনটা জ্বলছে বারুদের উপরে, সেটা যদি এক্সপ্লোড করে সেটা সামলানো কিন্তু মুশকিল হয়ে যাবে। অন্তত সেই রকমই একটা বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত রয়েছে এই তথ্যে, যেটা এই মুহূর্তে আপনার আমার নিরাপত্তার জন্য একেবারেই স্বস্তিদায়ক নয়। এরকম একটা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই শেখ হাসিনার ভারত সফর, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়টাও এজেন্ডায় রয়েছে। সেক্ষেত্রে কি কোনো সদর্থক পদক্ষেপের পথে যাবে দুই দেশ? আমাদের নজর সেদিকে থাকবে। আপাতত আমার 24 এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।